কে সংসারে আগুন লাগাবে 10 টাকায়? সংসারে কে আগুন লাগাবে 10 টাকা? বন্ধুরা, এরা হলো সমুদ্রে ভয়ঙ্কর জলদস্যু যারা কিনা মৎস্যকন্যার খোঁজ করতেছিল, আর এর ভিতরে মৎস্যকন্যাদেরকে দেখতে পায়। এরপর মৎস্যকন্যাদের ভিতর থেকে একজনকে রশি দিয়ে ধরে ফেলে। ছেড়ে দে শয়তান, তুই আমার কোটি টাকার লেহেঙ্গা পাবি, কিন্তু আমাকে পাবি না। মৎস্যকন্যাকে ধরে নেওয়ার কারণে পুরো সমুদ্রতে বিপদ সংকেত বাজিয়ে দেয়, যাতে মাছ, অক্টোপাস এবং অন্যান্য প্রাণীরা মিলে মৎস্যকন্যাকে উদ্ধার করতে পারে। আর বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কাম যে করব মনে তো আনন্দ থাকা লাগবে। জুয়েন মানুষ, ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করব, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইলো না। তখনই এখানে একটা সুন্দরী পাখি উড়ে আসে এন্ড জামা খুলে পানিতে ঝাঁপিয়ে পড়ে। কোনো মাইয়া আমার চয়েস করে না। এখন সুন্দরীকে পটানোর জন্য কাঠের পাখি পর্যন্ত ডানা মেলে আকাশে ওড়া শুরু করে। তুমি রিয়েলিটি মানে নাও। আর তখন এই বলদের পেছন দিয়ে সুন্দরী পাখি মটকাইতে মটকাইতে যাইতেছিল। কি মাল যাচ্ছে গো? সুন্দরীর পেছন পেছনে এই বলদ ঘরে ঢুকে যায়। এই বলদের জানলা দিয়ে খেয়াল করে দেখে সুন্দরীকে খাঁচার মধ্যে আটকে রাখছে। আমার রূপের যে আগুন, সেই আগুনে পাগল হবে আমার জামা। এখন খাঁচা থেকে তো সুন্দরীকে ছাড়িয়ে ফেলে, বাট কাঠের পাখি হওয়ার জন্য একে নিয়েই উল্টা হাসাহাসি শুরু করে। তোরে আমি ছাড়ুম না। বাট গাইস, সুন্দরী পাখি আবার একে অ্যাকসেপ্ট করে নেয়। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আর তোমাকে বিয়ে করতে চাই। শুধু তাই নয়, এদের 3টা বাচ্চা পর্যন্ত হয়ে যায়। বলিস কি? এখন আমার প্রশ্ন হচ্ছে, পাখি যদি কাঠের হয় তাহলে বাচ্চা হয় কেমনে? গাইস, তোমাদের জন্য লং ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত লং ভিডিও আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। গাইস, কাঠঠোকরা তো টাইটানিক জাহাজের সাথে আটকে গেছে। আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না। আহা তো কাঠঠোকরা জাহাজের উপর উড়ে এসে জুড়ে বসে। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? মানে কুত্তা ক্যাপ্টেনকে কোনোভাবে বোঝাইতে পারতেছে না যে জাহাজে একটা কাঠঠোকরা আসছে। দেখ আসলি আসলি। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? পাঁচটা মিনিটের লেগে তুই খালি আয়া পর পরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। পেছন থেকে কাঠঠোকরা আবার ইউটার্ন পাই বসিয়ে দেয়। আমার ঘরের রমন যেন কাল নাগিনী, ঘরের রমণী। বসের তারা খেয়ে পা দিয়ে টাইপ করা শুরু করে। এখন কাজকাম বাদ দিয়ে ঘুমানোর জন্য একে চাকরি থেকে বের করে দেয়, কারণ এই মালে হচ্ছে পৃথিবীর একমাত্র অলস যে কিনা কাজকাম বাদ দিয়ে শুধু ঘুমাইতেই পারে। যাই হোক, এই মালে কোন রকম জামা কাপড় খুলে আস্তে করে বেরিয়ে এসে শুয়ে পড়ে। ঘুমাইতে গেলে আমার মতো এরও সেম অবস্থা হয়। বুক ঢাকতে গেলে পা বের হয়ে যায়, আর পা ঢাকতে গেলে মাথা। আবার কম্বল গায়ে দিতে না দিতে এত গরম লাগে যে জানলা খুলে যায়। এ কি, জানলা খুলতেই তো তুফান শুরু হয়ে গেছে। যাই হোক, এই বলদে আবার ঘুমানোর চেষ্টা করে। আমার মতো এই বলদে ঘুমাতে গেলে উল্টা পাল্টা স্বপ্ন দেখে। 1 3 3 3 9 27 3 81 3 243। এখন উল্টাপাল্টা স্বপ্নের হাত থেকে বাঁচার জন্য এই বলদে আইনস্টাইনের কাছে যায়। বাট আইনস্টাইন একে এমন যন্ত্র পরিয়ে দেয় যেই যন্ত্র ট্রিটমেন্ট করা বাদ দিয়ে গেম খেলা শুরু করে। আমার মাফ করে দে হুজুর। এমনকি এই যন্ত্র এই বলদকে সুন্দর স্বপ্ন দেখানোর জন্য সুন্দরের ছবি আঁকে, এন্ড সুন্দরীর সাথে এর ছবিও আঁকে। বাট এই মালিক যখন লুচ্চামি করতে যায়, আর তোমাকে বিয়ে করতে চাই।